নমস্কার, অপরাহ্নের সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমার বড় ছেলে বাবির জন্মদিন। ওর জন্মদিনে যতটুকুই করব, ছোট ছোট মুহূর্তগুলো তো আমি মা হিসেবে আমার কাছে অনেক স্পেশাল, তা সেইগুলোকে নিয়েই একটা ব্লগ তৈরি করার চেষ্টা করছি। ও অবশ্য কিন্তু জানে না যে ওর জন্মদিন নিয়ে সেই টপিকে আমি ব্লগ বানাচ্ছি আর কি। ও খুব শাই। ও যদি শোনে না যে ও রয়েছে টপিকের হেডিংয়ে, ও কিন্তু আমাকে কি করবে কি বলবে আমি নিজেই জানি না। আমার এই পোস্ট 50 লাইফের ভালো ভালো মুহূর্তগুলো ভিডিও বন্দি করে আপনাদের সামনে ব্লগের আকারে তুলে ধরাই তো আমার উদ্দেশ্য ছিল এই ইউটিউব চ্যানেলটার অপরাহ্নের সূর্যতে। তা সেই জন্য আমি ভাবলাম যে আমার জীবনে আমার বড় ছেলের জন্মদিনটা তো সব থেকে একটা প্রেশিয়াস মোমেন্ট। বড় করে কিছুই করা হচ্ছে না, ছোট করেই আর কি, কিন্তু তবুও যেটুকুনি করব সেটুকুনি থাক ক্যামেরাবন্দি অবস্থায়, পরে তো দেখতে পারবো এই মোমেন্টগুলো, তাই না? আগে তো যখন প্রথম ব্লগিং স্টার্ট করলাম জুলাই মাসে, তখন একেবারেই মুখ দেখাতে চাইতো না, কিন্তু এখন এই দুর্গাপুজো চলে যাওয়ার পর একটু আধটু ক্যামেরা ফ্রি হয়েছে আর কি। আপনারা সকলে ওকে শুভকামনা জানাবেন যেন ও একটা খুব ভালো বড় মনের মানুষ হতে পারে আর একটা সুস্থ আনন্দময় জীবনে চলতে পারে। দেখুন ওর দিদার সাথে খুনসুটি। একবারই দিলাম ওই জন্য দেখলাম। আমি কি করবো বল, আমি বাংলাটা খাওয়া কমা, দিনের বেলা উঠে বাংলা ওই জন্য ঠাকুরকে ইয়ে দিই না, এই ধান করি ধান। আমি মাঝামাঝি করার চেষ্টা করছি। ও মা, যত এদিকে জড়াচ্ছে তত সেন্টার করতে পারছি। হ্যাঁ, তুমি সেন্টারটা করতে পারছো না, হলে তো সারা কপাল জুড়ে বেচারা হয়ে যাবে। ওই জন্য ও সেন্টার করবে। হয়েছে ভালো, আঙুলটা যেদিকে ঘুরছে সেদিকে ওর কপালটাকে ধরাচ্ছে। আরে পায়েস পায়েস বাবা, দেখো ওর ঠোঁটে খাই, নাকে খাইয়ে দিও না। কি খাবি, কাজু না কিশমিশ সবই খাবে, মুখে খাইও, নাকে খাইও। নাকি যদি হয় তাহলে নাকি খাবি, এত সুন্দর মুখটাই কিন্তু ঠিক ঢোকাচ্ছে। না, কাগজ হচ্ছে। বাদাম গুলো ইয়েগুলো খাবি। উঠছে বাবারে, লোকে বলবে কি বলতো, যে দিদা সকাল সকাল বাংলা চলে এসেছে। বাংলা, এই বাংলা কেন খাবো রে? এরকম হাত কাল কাঁপে সকাল সকাল। সন্ধেবেলা আমরা একটু কেক কেটে এবার একটু বাইরে খেতে যাব। বাইরে ডিনারটা মানে বার্থডে ডিনারটা আর কি বাইরেই খাওয়া হবে। ও ছোট থেকেই খুব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এগুলো ছোট থেকেই খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্মদিনে তো এটা থাকবেই আর কি, বাইরে খাওয়া। এই এসে গেলাম আমাদের এয়ারপোর্টের পাশেই একটা এথনোটেল বলে একটা হোটেল আছে। কোনোদিন আসিনি, এই প্রথমবার এলাম, দেখা যাক কেমন। ঢুকেই অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই লাগছিল, ছিমছাম। একতলায় ছোট্ট মতো রেস্টুরেন্ট একটা ছিল, আর দোতলার আউটলেটটা বেশি ভালো ছিল।
তাই আমরা দোতলাতেই চলে গেলাম। আজকে দুপুরবেলা লাঞ্চে বাবির পছন্দের একটা চিকেনের খুব ভালো রেসিপি করেছিলাম, আপনাদেরকে পরে কিন্তু দেখাবো, শেয়ার করব, ঠিক আছে? দুর্গাপুজোর কটা দিন তো আমাদের বাড়ির থেকে সেইভাবে বেরোনো হয় না, মা দুর্গার বিসর্জনের পর, তাই এই সবাই মিলে বাড়ির বাইরে বেরিয়ে একটু শান্তিতে বাইরে খাবার খাবো, এটা একটা যেন আলাদা শান্তিই লাগছিল। যশোর রোডের ওপরে তো রেস্টুরেন্টটা, কি সুন্দর ভিউটা দেখুন। দুর্গাপুজোর সময় যেমন রেস্টুরেন্টগুলোতে শুনেছি প্রচুর ভিড় হয়, এখন বেশ কিন্তু ফাঁকা ফাঁকা, ওই জন্য বেশ কিছুটা ভালো লাগছিল। ও হ্যাঁ, এবার রিভিউটা দিই। ফুড কোয়ালিটি খুব একটা ভালো না, ভালো না মানে বলতে গেলে টেস্টি, কিন্তু খুব একটা আহামরি কিছু বলা যাবে না যে একেবারে মনে দাগ কেটে রইল, সেরকম না। বরং এর আগের বার যে গেছিলাম না পুজোর আগে নর্থ দিনে, ওটা অনেক ভালো ছিল। আর হচ্ছে এটা সব থেকে একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা 24x7 খোলা থাকে, মানে মাঝরাতেও আপনার যদি গেস্ট নিয়ে আসার থাকে তা আপনি আসতে পারবেন। এটাই যে একটা মানে ভালো কোয়ালিটি আর কি, এই অ্যাডভান্টেজ বলতে পারেন। এই যে আমাদের হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। কেমন যেন না একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, এমনিতেই এয়ারপোর্টের পাশের এলাকা, এটা একটুখানি ফাঁকা জায়গা তো ঠান্ডাটা আগে পড়ে আর কি। আর এমনিতে বলে না যে মা দুর্গা একবার জলে বিসর্জন হয়ে গেলে মায়ের গাও ভেজে আর আমরাও ঠান্ডা হই, মানে আমাদের প্রকৃতিও ঠান্ডা হয় আর কি। আজকের ব্লগটা হলো বাবির জন্মদিনের, পরপর আবার আপনারা দেখতে পারবেন আমার স্পেশাল মোমেন্টসগুলো, সেইগুলো নিয়েই। আমি তো ডেইলি ব্লগ করি না, আমি আমার লাইফস্টাইল ব্লগ, মানে হচ্ছে আমার জীবনের স্পেশাল মোমেন্টসগুলোকে ক্যাপচার করে আপনাদের সামনে তুলে ধরি। আপনারাও দেখুন, আর আমরাও কখনো কখনো যখন অনেক বছর হয়ে যাবে তখন এই আমাদের স্মৃতি রোমন্থন করতে গিয়ে ইউটিউবে এসে ভিডিওগুলোকে ক্লিক করব আর পেছনের পাতাগুলোকে আবার ওলটপালট করে দেখতে পারবো। এর তো একটা মজাই আলাদা, বলুন। আজকের মতো ব্লগটা এতটুকুই রইল, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।